আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ন্যাশনাল টি কোম্পানি এনটিসির অভ্যন্তরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। বিশেষ করে সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনের সময়ে প্রতিষ্ঠানটিতে স্বজনপ্রীতি, অনিয়ম এবং লুটপাটের অভিযোগ উঠেছিল। শেখ কবির হোসেন, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা, তার নেতৃত্বে পরিচালনা পর্ষদের নিজ জেলার 5 জনকে পরিচালক পদে নিয়োগ দেন। এদের মধ্যে মুস্তাফিজুর রহমান, আবুল হোসেন, চৌধুরী নাফিস শরাফত, এম আতিক খালেদ এবং মিজানুর রহমান খান উল্লেখযোগ্য। এছাড়া তিনি অনিয়মের মাধ্যমে অযোগ্য ও শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে প্রতিষ্ঠানটিতে দুর্নীতির সুযোগ সৃষ্টি করেন। এই দুর্নীতির ফলে এনটিসি আর্থিক সংকটে পড়ে, যার প্রভাব সরাসরি শ্রমিকদের উপর পড়ে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার 12টি চা বাগানের শ্রমিকরা 3 মাস ধরে বেতন না পেয়ে মানবত জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে শ্রমিকরা উৎপাদিত চায়ের চালান বাইরে পাঠানো বন্ধ রেখে কর্তৃপক্ষকে চাপে রাখার চেষ্টা করছিল। এনটিসির এই অবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারী, শেয়ার হোল্ডাররা চেয়ারম্যান শেখ কবির হোসেনের অপসারণ সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেন। তাদের অভিযোগ, শেখ কবির হোসেনের নেতৃত্বে একটি সিন্ডিকেট গঠন করে প্রতিষ্ঠানটিতে চরম দুর্নীতি ও লুটপাট চালানো হয়েছে। এনটিসির এই দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটিকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা। ন্যাশনাল টি কোম্পানিতে অবাধ লুণ্ঠন, অনাচারের যে চিত্র হবিগঞ্জের খবর সহ অনেকগুলো জাতীয় দৈনিকে ক্রমাগত প্রকাশ পেয়েছে, বিগত সরকারের আমলে বাণিজ্য মন্ত্রণালয় উপেক্ষা করার কারণ কি? কারণ আমাদেরই জানা, ওই সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ছিলেন চেয়ারম্যান। তিনি তো এনটিসি সহ আরও 22টি প্রতিষ্ঠানের বড় কর্তা বানিয়েছিলেন। এটা জলের মতো পরিষ্কার। একটা উদাহরণ ও প্রমাণিত ঘটনা না জানিয়ে পারলাম না। এনটিসির জন্য 2019-20 অর্থ বছরে কোম্পানির ইতিহাসে 5 কোটি টাকার কেমিক্যাল ক্রয় করা হয়েছে। পাত্রখোলা কেন্দ্রীয় গুদামের দায়িত্বরত ব্যক্তি ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক এবং বর্তমান ডিএমডি সৈয়দ মাহমুদ হাসান। তার স্বাক্ষর ও সম্মতি ব্যতীত গুদাম থেকে কেমিক্যাল বের করার নিয়ম ছিল না। এজন্য তিনি প্রতি মাসে 800 টাকা ভাতা পেতেন। প্রতি বছরের ন্যায় 2019-20 সালে নিয়মিত অডিট করেছিলেন অডিটর মোল্লা গুলাম মোহাম্মদ। কিন্তু 48,27,212 টাকার আত্মসাতের ঘটনা নির্দিষ্ট বকরার বিনিময়ে সমঝোতা করে ফেলেন মোল্লা গুলাম মোহাম্মদ ও কেরামত আলী। পরবর্তীতে পরিচালনা বোর্ডের নির্দেশে স্পেশাল অডিট করানো হয়। তখন মোল্লা গুলাম মোহাম্মদ 48,27,212 টাকা আত্মসাতের বিষয়টি অডিট রিপোর্টে উল্লেখ করেছেন। তখন বোর্ডের তদন্ত প্রমাণিত হয়। নির্বাহী কমিটি টাকা ফেরত এবং শাস্তির সুপারিশ করলেও কার্যকর হয়নি আজও, যার ফলে কোম্পানির ভিতরকার এনটিসিতে ডিএমডি পদে কর্মরত সৈয়দ মাহমুদ হাসান সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে নিজ থেকে পক্ষান্তরে আইসিবি, সাধারণ বীমা, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় অনাচার দুর্নীতিকেই সমর্থন জুগিয়েছিল। এছাড়া সরকার সংশ্লিষ্ট পরিচালক চৌধুরী নাফিস শরাফত, আতিক খালেদ, মিজানুর রহমান খান, মুস্তাফিজুর রহমান ও শেখ কবির হোসেন দুয়া তুলসী পাতা ছিলেন না। কেরামত আলী সমন্বয়ে অবাধ লুণ্ঠন দুর্নীতি ছিল আকাশ ছোঁয়া। পর্ষদ ও ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে অবাধ দুর্নীতি লুণ্ঠনে নিমজ্জিত হয়ে পড়েছিল। ফলে অ্যাকাউন্ট শূন্যতায় 3 মাস বাগান ও শ্রমিকদের বেতন বন্ধ ছিল। বিগত 7 বছর এনটিসির সকল নিয়ম নীতি বা অর্গানোগ্রাম কার্যকর ছিল না, বরং ছিল সম্পূর্ণ উপেক্ষিত। এনটিসির পুরো শাসক
শ্রেণীর অভ্যন্তরে ছিল না স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়ন্ত্রণ। আমরা জানি সর্ষেতে ভূত থাকলে তো সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায় না। প্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির।